ওয়াও, বাচ্চাগুলো দেখতে কিন্তু দারুণ চমৎকার লাগছে, তাই না সাফওয়ান? দেখো তো, আস্তে আস্তে করে খাঁচার ভিতর থেকেই হাঁড়িটি আমি বের করছি। তাসিন এবং সাফওয়ান আমাকে হেল্প করছেন। আস্তে আস্তে করে নিচে নামিয়ে নিয়ে আসলাম। এই যে সাফওয়ান হাঁড়ির ভিতরে হাত দিয়েছে, তাসিন দেখছে। এবার আমরা হাঁড়িটি বাইরে নিয়ে ঢেলে দেব, দেখি এই হাঁড়িতে কয়টি বাচ্চা আছে। এই যে আমরা হাঁড়িটি থেকে একটা একটা করে বাচ্চা বের করেছি, এখানে মোট 5টি বাচ্চা আছে। তাসিন দেখো দেখো দেখো, ওটু পিটু। হ্যাঁ সাফওয়ান, তাসিন এটাকে টেম করাবে। এই যে আমরা একটু রোদে দিচ্ছি, অনেক শীত তো, রোদে দিচ্ছি একটু, বাচ্চাগুলো দেখি কেমন করে খেলাধুলা করে। ওয়াও, এই বাচ্চাগুলো কিন্তু এদের বাবা নেই, মা আছে, বাবা নেই, বাবা উড়ে গেছে। আমরা অপেক্ষায় ছিলাম যে এর বাবা ফিরে আসবে, কিন্তু 4-5 দিন ধরে এর বাবা চলে গেছে। তারপর থেকে এদের খাওয়া দাওয়ায় এত কষ্ট হচ্ছে যে আমাদেরকে হ্যান্ড ফিডিং করানো লাগবে। এই যে একা একা বসে আছে। প্রিয় দর্শকবিন্দু, খুবই কষ্ট হচ্ছে, আপনারা দোয়া করবেন যেন আমরা এই বাচ্চাগুলোকে, সবগুলো বাচ্চাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। এই জন্য এদেরকে হ্যান্ড ফিডিং করানো দরকার। এখন দেখি এরা খায় কিনা আমাদের হাতে। আমরা এদের জন্য বাজার থেকে আমরা কাউনের চাউল কিনে নিয়ে এসেছি। এই বাচ্চাটাকেও আমরা হ্যান্ড ফিডিং করাবো। আস্তে করে এই হাঁড়িটি এখন আমরা খুলব। প্রিয় দর্শকবিন্দু, সাথে থাকবেন। আমার সাথে আছে তাসিন সোনা এবং সাফওয়ান। তাসিন এই বাচ্চাগুলোকে টেম করাবে, তার খুব শখের। তাসিন এবং সাফওয়ানের শখের কারণেই আমি এই বাজরি পাখিগুলো কিনে এনেছি হাট থেকে। প্রায় 3-4 মাস হলো। এই 3-4 মাসের মধ্যেই এই বাজরিগার পাখি বাচ্চা দিয়েছে। আজকে এই হাঁড়িটি খুলে ঢেলে দেখব এই হাঁড়িতে, প্রত্যেক হাঁড়িতে কয়টা করে বাচ্চা আছে। প্রিয় দর্শকবিন্দুর সাথে আছে সাফওয়ান এবং তাসিন। চলেন হাঁড়িটা খুলে দেখি। প্রিয় দর্শকবিন্দু, আজকে আমাদের এই শখের বাজরিগার পাখি কয়টা বাচ্চা দিয়েছে সেটা আপনাদের দেখাবো। আমার সাথে আছে তাসিন এবং সাফওয়ান সোনা। এই যে দেখছেন হাঁড়িটা, এই হাঁড়ির মধ্যে 5টা বাচ্চা আছে। সেই বাচ্চাগুলোকে আজকে আমরা দেখাবো। আগে আস্তে আস্তে করে এই হাঁড়িটা আমরা খুলি। হাঁড়িটা খাঁচার মধ্যে থেকে, সাফওয়ান প্লিজ হেল্প করো, তাসিনও হেল্প করো। এই হাঁড়িটা আমরা খুলে বাইরে বের করে নিয়ে আসি। এবার সূর্যের আলোতে এদেরকে ঢেলে দেব। ঢেলে দিয়ে দেখব কয়টা বাচ্চা কেমন করে খাচ্ছে কি খাচ্ছে না। এদের একটু গিলা হাত দিয়ে দেখব যে এরা খাচ্ছে কিনা। প্রিয় দর্শকবিন্দু, এই বাচ্চাগুলো আমাদের অত্যন্ত শখের বাচ্চা। সাফওয়ান একে খুব ভালো করে। তাসিন খাওয়া নিতে কঠিন, কি দেখাবো খাওয়ার জন্য, তাছাড়া একসাথে উঠছি ফিডের দেখাও নেই, বুঝছো, সিরিঞ্জ দিয়ে বাইটিয়ে, বুঝছো, এই কাউন্ট বাইটিয়ে সিরিঞ্জ দিয়ে ওরা মানে পোকা খাওয়া হয়েছে, জান না ওই পোকা কোথেকে পোকা খাওয়া হয়ে গেলে বেঁচে গেল। এই বাবুটা ঘরে নিয়ে যাই, এইখানে রাখি, এই টুলে পার রাখি। আমাদের নতুন বাবু হয়েছে, নিচে ঠান্ডা লেগে যেতে পারে। এটা আমাদের সাফওয়ানের কিউট বাবু। এই যে দেখি, তুমি হাতে পার রাখো এরকম, হাতটা এই রে মারে। হ্যাঁ হ্যাঁ, কই যাই রে। এখন আমরা এই বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিং করাবো, কাউনের চাউল খাওয়াবো। দেখি কেমন করে খায়। একটু কষ্ট হচ্ছে প্রথমত, এরা খাবে। মুরগির ডিম দিছে নাকি, নিয়ে আসো, একটু মুরগির ডিমও আমরা দেখব। এই যে আমরা একটা বড় প্লেটের মধ্যে এদেরকে ছেড়ে দিয়েছি ট্রেনিং করানোর জন্য, যে দেখি এরা একা একা খায় কি না।
প্রিয় দর্শকবিন্দু, এই বাজরিগার পাখিগুলো অত্যন্ত শখের। খুব কম সময়ের মধ্যে 20-25 দিনের মধ্যে এতগুলো বাচ্চা হয়েছে। যদি আরও এই বছরেই 2-3বার বাচ্চা দেয় তো আমাদের অনেক বাচ্চা হয়ে যাবে, এটা পাখির খামার হয়ে যাবে। প্রিয় দর্শকবিন্দু, আমাদের সাথেই থাকবেন। কিভাবে এদেরকে টেম করানো হয় দেখুন, খুব সহজ। টেম হয়ে গেলে এই বাচ্চাগুলো আপনি ডাক দিলেই খাঁচা থেকে বের হয়ে এসে আপনার হাতে পড়বে, আপনার ঘাড়ে পড়বে। প্রিয় দর্শকবিন্দু, এটি খুব ইজি। প্রতিদিন আপনি এই বাচ্চাগুলোকেও বাইরে বের করবেন, ঘরের মধ্যে রেখে এদেরকে খাওয়াবেন, হাত দিয়ে ডাকবেন, শীষ দিবেন। আস্তে আস্তে করে এরা আপনার ভাষা রপ্ত করে ফেলবে। আপনি ডাক দিলেই এরা কাছে চলে আসবে। খুব সহজ, এরা খুব অল্প সময়ে এরা টেম্প হয়ে যায়, মানে পোষা হয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, দেখছেন তো কেমন করে। এবার আমি এদেরকে নিয়ে যাচ্ছি। আমার ওয়াইফ সাফওয়ানের আম্মু এই দুধগুলোকে ঘরে নিয়ে গেল, এবার খাঁচায় রেখে দেব। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ। এখন আমরা খাঁচায় তুলে দেব আমাদের এই পাখি সোনাগুলোকে। ওর মা কান্নাকাটি করতেছে, একটা একটা করে ঢুকে দেয় সাফন। বাবা গেছে, মা গেলে গুলো ঘরে বাঁচান যাবেন না। একটা করে ধীরে ধীরে দাও, ভয় নেই। কটা গেল? এই যে হাড়িটা নিয়ে এসে বেশি, হাড়িটা পরিষ্কার করে এই বাচ্চাগুলোকে একটি একটি করে আমার সাফওয়ান সোনা হাড়িতে তুলে দিচ্ছে। চমৎকার দেখতে বাচ্চাগুলো, অনেক সুন্দর দেখাচ্ছে। এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। বাচ্চার বাবা নেই, শুধু মা আছে আর আমরা আছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে এই বাচ্চাগুলোর উদ্দেশ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। বাচ্চাগুলো কত বড় হলো এবং কেমন আছে সেইগুলো অবশ্যই আপনাদের জানাবো।